ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। সত্যের সন্ধানে আমরা এখন আলোচনা করছি জন্মান্তর ও কর্মচক্র নিয়ে। ফোর্থ ডাইমেনশনে সংস্কার হেতু আত্মার গতি কোথায় কিরূপ হয় তা আগের পর্বগুলিতে আমরা আলোচনা করেছি এবং এখনো আরও কিছু সেই সম্পর্কে জানব। জন্মান্তর, কর্মচক্র ও বন্ধন। বন্ধন কিসের? বন্ধন মনের, বন্ধন কর্মের, বন্ধন ভাবনা বা চেতনার, বন্ধন সংস্কারের। কিভাবে একটি মুক্ত মানুষ মায়ার বন্ধনে জড়িয়ে পড়ে তার একটি ছোট্ট রূপক গল্প আছে। একদিন এক সাধু পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে চলেছে। তার কাছে শুধু একটি লাঠি আর একটি কাপড়ের ঝোলা ছাড়া কিছুই নেই। সে সম্পূর্ণ মুক্ত, যা পায় ভিক্ষা করে, তার সেদিন চলে। না কিছু পেলে সেদিন খাবারও জোটে না। কিন্তু সাধুর জগতে সকল প্রাণীর ওপর খুব মায়া, কষ্ট দেখতে পারেন না কোনো প্রাণী। একদিন পথের ধারে একটি বিড়াল না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে দেখে সাধু তার খাবার কিছু ব্যবস্থা করে তাকে সুস্থ করে তুলল। এবার বিড়ালটির খুব ভালোবাসা সাধুর ওপর স্বাভাবিকভাবেই এলো। সে সাধুর পিছন ছাড়ে না, সাধু যেখানে যায় সেও সেখানে যায়। সে সাধুর সাথেই একসময় থাকতে শুরু করলো। সাধু এখন ভাবল, বিড়ালটির প্রতিদিনের খাবার জোগাড় কি করে করি। তাই সে চিন্তা করলো এক জায়গায় বসে সে সাধনা করবে, আর তাতে বিড়ালটির জন্য একটি গরুর ব্যবস্থা করলে সে বিড়ালটির জন্য দুধের সংস্থান করতে পারবে। তার নিজেরও কিছুটা খাবার সমস্যা মেটে। যেমনি ভাবা তেমনি কাজ। সে একটি গরু জোগাড় করল। এবার বিড়ালের মতো গরুর ওপর তার ভালোবাসা এলো। তাই গরুর খাবার আর তার থাকার ব্যবস্থা করতে একটি কুঁড়ে ঘর বানালো, সাথে একটি সবজি বাগান করলো। এখন এই সকল কিছু দেখাশোনার জন্য তিনি দেখলেন একা সবকিছু করা সম্ভব হচ্ছে না। তার ফলে তার সাধনা বিঘ্নিত হচ্ছে। এবার তিনি একজন শিষ্য বানালেন, তাকে সকল দেখাশোনার ভার দিলেন। কিন্তু কিছুদিন পর তার মনে হলো তার মৃত্যুর পর এই সকল প্রাণী বা এই সকল জিনিস কে সামলাবে। তাই তিনি এবার বিয়ে করলেন। তারপর তার সংসার হলো, আর সেই সংসারের ভারে আর চিন্তায় তার সকল সাধনা থেমে গেল। সে ভুলেই গেল তার স্বরূপকে। তার এমন সকল কিছুতেই বন্ধন তৈরি হলো যে সে সেই বন্ধনের দরুন ভুলবশত এমন কিছু কর্ম করতে থাকলেন যেখানে তার প্রারব্ধ জন্ম নিল। আবার সেই প্রারব্ধ ভোগ করতে তাকে পরের জন্ম নিতে হলো। দেখো, তাহলে বুঝতে পারছ মায়া কি ভীষণ বস্তু। জগতের মায়ায় জগৎমাতা সদা সর্বদা ভুলিয়ে রাখেন তার সন্তানদের। এই বন্ধনের প্রকৃতি অনেক রকম, যা মনের চিন্তার উৎপত্তির সমানুপাতিক বলা যায়। দেখতে গেলে আমাদের এই মনের যত রকম সংকল্প জন্ম নেয়, প্রতি মুহূর্তে তার প্রত্যেকটি এক একটি বন্ধনের কারণ। এখন কিছু শখ আছে আমাদের জন্মগত, আর কিছু শখ আছে প্রকৃতিজাত। এখন যে চিন্তা আমার চারপাশের জগৎ থেকে দেখে জন্ম হয় সেটি হলো প্রকৃতিজাত, আর যে চিন্তা স্বাভাবিক নিয়মে জন্মের সাথে সাথেই আসে সেগুলি জন্মগত। এখন প্রত্যেকটি জন্মগত বন্ধনের প্রকৃতি আমাদের আগের জন্মের প্রকৃতিজাত। যেমন ধরো, সকলের দেখে নিজের মনে নিজের বাড়ি বা গাড়ি করার ইচ্ছা মনের মধ্যে এলো, যা চিন্তার প্রকাশ। এখন সেই চিন্তা বাস্তবায়িত করতে তুমি অনেক কর্মে নিজেকে জড়ালে, কিন্তু তুমি যদি তোমার সেই শখ এই জন্মেই পূরণ করলে, তাহলে সেই ভোগ তুমি সেই জন্মেই করলে। না হলে যদি সেই কামনা বা বাসনা নিয়ে তোমার মৃত্যু হলো, তাহলে মনের মধ্যে যে বাসনার আগে থেকেই জন্ম হয়ে আছে তা পূরণ করতে বা ভোগ করতে তোমায় আবার নবজন্ম নিতে হবে। মায়া বা বন্ধনের প্রকৃতিকে তাই একটু একটু করে চিনতে হয় বা জানতে হয়, আর চাই অনন্ত বিচার। এই বন্ধনের প্রকৃতিকে জানতে জানতে আমরা এগিয়ে চলব সকল বন্ধন থেকে মুক্তির দিকে।
বন্ধনের প্রকৃতিকে জানলে, অর্থাৎ কিরূপে বন্ধন তৈরি হয় সেটি জানলে আমরা বন্ধন থেকে মুক্ত হবার প্রকৃতিকেও সহজে বুঝতে পারব। আমাদের একটা ক্ষুদ্র চিন্তা মনের মধ্যে আসে, সংসার থেকে, সংসারের সকল কর্মের মধ্যে থেকে কখনোই বন্ধনমুক্ত হওয়া সম্ভব নয়। কোনো না কোনোভাবে আসক্তি আসে বা আসবে, একথা সত্য, কিন্তু তথাপি এই ধারণাও সম্পূর্ণরূপে ভুল। আমাদের চিন্তায় যে সংসারকে আমরা চিন্তা করি সেটি হলো স্ত্রী, পুত্র, স্বামী আর মা বাবাকে নিয়ে আমার এই সংসার। এই চিন্তাধারা অনেকটা কীরকম জানো? ঠিক একটি কুয়োর মধ্যে পড়ে থাকা একটা ব্যাঙ যখন ভাবে আমার এই কুয়োটাই হলো পৃথিবী, এর বাইরে যে বিশাল এক জগৎ আছে সে সেটা বিশ্বাস করতেই চায় না, কারণ সে দেখতে শেখেনি। তাকিয়ে দেখো আর মনের মধ্যে বিচার করে দেখো, আমরা কেউ সংসারের বাইরে নই। সে সন্ন্যাসী হোক বা গৃহী হোক, এই বিশাল জগৎ সংসারের মধ্যে আমরা শুধু খেলে চলেছি। আর তোমার ছোট্ট ক্ষুদ্র সংসারের চিন্তা থেকে বেরিয়ে দেখলেই বুঝবে তুমি প্রতিদিন যে কর্ম করে চলেছ তা জগৎ সংসারের এক ক্ষুদ্র কর্ম, যার জন্য তোমার জন্ম। যখন তোমার মন শুধুমাত্র একটি ক্ষুদ্র সংসারের চিন্তাধারার মধ্যে আসে, সেখানেই স্বার্থবুদ্ধি এসে পড়ে, সেখানেই আমিত্ব বাস করে, আর ঠিক সেখানেই যাবতীয় বন্ধন। যেমন ধরো, আমরা ছোটবেলায় একটা শিশুকে শেখাই সবাইকে ভাগ করে দিয়ে কোনো কিছু খেতে হয়। শিশুটিও সরল মনে ছোট্ট কোনো জিনিসকে সে সকলের সাথে ভাগ করে নেয়। আবার কিছু সময় পর সেই শিশুটি যখন বড় হলো আর বাইরের জগতের রিপুগুলো তার মধ্যে কাজ করতে শুরু করলো, সে তখন ভাগের জায়গায় ভোগ করতে শুরু করলো, আর সেই ভোগ থেকে দুর্ভোগ এসে তার সামনে দাঁড়ালো। সাধুরা তাই একটি কথা বারবার বলে থাকেন, ভোগে নয় ত্যাগেই সর্বসুখ। ভোগে কিরূপে দুর্ভোগ আসে আমাদের? যেমন ধরো, আমরা প্রত্যেকেই টাকা জমাতে ভালোবাসি, কোনো ব্যাংকে বা বাড়িতে কোথাও জমা রাখি। এখন টাকা অবশ্যই জমানো উচিত, কিন্তু কতটা? ভেবে দেখো, এই টাকা জমানোর কোনো শেষ বলে কিছুই হয় না, যত জমবে ততই আনন্দ মনের মধ্যে। কিন্তু অন্যদিকে আরেকটি কথাও ভেবে দেখো, সত্যি কি সেখানে আনন্দ থাকে? টাকা জমানোর নেশায় সেই মনে সবসময় একটা বন্ধন বা স্বার্থবুদ্ধি তৈরি হয়, যেখানে প্রতিদিন প্রতি মুহূর্তে সেই টাকা হারানোরও ভয় মনের মধ্যে তৈরি হয়। মনের মধ্যে এমন এক অশান্তি দানা বাঁধে, যেখানে সেটি থেকে তার ক্ষুদ্র সংসারে পর্যন্ত অশান্তির বাতাবরণ তৈরি হয়। হঠাৎ কারুর বিশাল রোগ হলো, সেখানে টাকা তার শেষ হলো। হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলো, সেখানে আবার তার সর্বশ্রান্ত হবার ভয়। প্রকৃতির দুর্যোগে তার হঠাৎ কোনো কিছুর ক্ষতি বা তার জমানো সম্পদ চুরি হবার ভয়। সর্বক্ষণ তার মনের মাঝে অশান্তি। তাই দেখা যায় এই জগতে টাকা থেকেও লক্ষ লক্ষ মানুষ নানা কারণে তাদের মনের মাঝে অশান্তি তারা কিছুতেই দূর করতে পারে না। তাহলে শান্তি কোথায় বা কিরূপেই বা তাকে লাভ করা যায়? জগৎময়ী মাতা শারদা একটি সুন্দর কথা বলেছেন, যত্র আয় তত্র ব্যয়। নিজের জন্য ভাববে, কিন্তু মনে রাখবে একটি কথা, আমাদের জগতে যা কিছু প্রয়োজনের অতিরিক্ত তাহাই বিষ। তাই মনকে সতত সৎকর্ম ও সৎ চিন্তায় যুক্ত রেখে নিজের ক্ষুদ্র সংসার পরিসরের চিন্তা থেকে বেরিয়ে জগৎ সংসারের কর্মের মাঝে নিজেকে নিয়োজিত করতে হয়, যেখানে কোনো স্বার্থবুদ্ধি থাকে না, অর্থাৎ অন্যের কল্যাণে, যেখানে আমিত্ব বিসর্জন হয়। আজকের আলোচনা পর্ব এই পর্যন্তই। এর পরের পর্বে এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। ওম স্থাবকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।